সিলেট বা পঞ্চগড়ের চা বাগান তো অনেকেই দেখেছেন, কিন্তু চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই চা বাগানের কথা হয়তো খুব কম মানুষই জানে। পাহাড়ি ভূপ্রকৃতি, পর্যাপ্ত বৃষ্টিপাত আর উর্বর মাটির কারণে এই অঞ্চল বহুদিন ধরেই চা চাষের জন্য উপযুক্ত। আর সেই জন্য এই উপজেলায় 18টিরও বেশি চা বাগান অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে উত্তর দিকে পাহাড় আর সবুজে ঘেরা ফটিকছড়ি উপজেলার বুকে অবস্থিত এই সুন্দর চা বাগান, যার নাম নেপচুন টি গার্ডেন। বাংলাদেশে চা চাষের ইতিহাস প্রায় 150 বছরেরও বেশি পুরনো। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। তখন থেকেই দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় একের পর এক চা বাগান গড়ে উঠতে থাকে। সময়ের সাথে সাথে চা শুধু একটি কৃষি পণ্য হিসেবে নয়, বরং বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। পাহাড়ি ভূপ্রকৃতির মাঝে বিস্তৃত এই নেপচুন চা বাগান, চারদিকের ছোট টিলা, আঁকাবাঁকা পথ আর যতদূর চোখ যায় শুধু সবুজের বিস্তার। চা বাগানের সৌন্দর্য শুধু এর সবুজ রঙে নয়, বরং এর প্রতিটি সারির ভেতর লুকিয়ে থাকা গল্পে। দূর থেকে দেখলে চা গাছগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই পরিপাটি সারিগুলোর পেছনে আছে বছরের পর বছর যত্ন, শ্রম আর অভিজ্ঞতার ইতিহাস। আমরা যদি স্বামী স্ত্রী পারমিট যদি কাজ করি, আমাদেরকে ওই যাই হোক 14-15 ঘন্টা এটা নির্ধারিত জমি নিয়ে আছে, ওইটা আমরা শ্বাস করি, এমনি খাই। এটা কোম্পানি কিছু ট্যাক্স নেয় না। এটা সমতল জায়গা যদি থাকে এটা কোম্পানি আমাদেরকে দিয়ে দেয়, অফিসের নাম আছে, কন্ডিশন কোম্পানি কিছু আমরা কাজ করি। জমিনে এবার ধান খুব ভালো হয়েছে। এমনি ওই বৃষ্টির নিবার সময় বৃষ্টির কারণে একটু ধান নষ্ট হয়েছে। বেতন কি কাজ করলে পয়সা ওই 185 টাকা। আর রেশন আছে আটা, তাই 3.5 কেজি আটা থাকে না। নিজেদের জন্য আমরা ওই বেশি হইলে বিক্রি করি কিছু আর খাই, নিজেদের লাগে তো। অল্প জমি মনে করেন 14-15 মনের জমিনে ধান আর কতটুকু হয়। এবার প্রায় 8-10 মনের মতন হয়েছে আমার। এখনো ভালো করে উড়াইতে পারি নাই, এমনি টাল করে রেখে দিই। অন্যান্য চা বাগান থেকে এই বাগানটির অবস্থান এবং এর এনভায়রনমেন্ট খুবই ইউনিক লোকেশন অবস্থিত, কারণ এই চা বাগানের পাশে অবস্থিত অনেকগুলো গ্রাম, যেখানে আপনি চা বাগানের সৌন্দর্যের পাশাপাশি ফটিকছড়ি উপজেলার গ্রামীণ জীবনও উপভোগ করতে পারবেন। আমার আশেপাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে চা বাগানের শেডটি, অর্থাৎ এই ছোট ছোট যে চা বাগানের যে গাছগুলো আছে এগুলোকে ছায়া প্রদান এবং বৃষ্টি বা ঝড় থেকে রক্ষা করার জন্য মূলত এই বড় বড় শেডটিগুলো লাগানো হয়। উনিশশো ষাট সালে যাত্রা শুরু করে
ইস্পানি গ্রুপের এই চা বাগান। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাগানের শ্রমিকরা তাদের শ্রম দিয়ে এই মাটিকে উর্বর করে তুলেছে। আজ আমরা এখানে দাঁড়িয়ে যে সৌন্দর্য দেখছি তার পেছনে লুকিয়ে আছে সেই পুরনো দিনের মানুষের গল্প, তাদের সংগ্রাম আর এই বাগানের ঐতিহ্য। আমি এই পর্যন্ত যতগুলো চা বাগানে ঘুরেছি তার মধ্যে এই চা বাগানের পাতার যে কোয়ালিটিগুলো এগুলো আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। এখন আমি চা বাগানের একদম মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমার ডান দিকে যে রাস্তাটি গিয়েছে এদিকে অলমোস্ট আপনি 1 মাইল পর্যন্ত হাঁটতে পারবেন, অর্থাৎ 1 মাইল এরিয়া জুড়ে এই পুরো চা বাগানটি অবস্থিত। তারপরে এখানে শেষ না, তারপরে যদি আপনি আমার বাম দিকে যে লোকেশনটি আছে এদিকে যদি যান, এখানে অলমোস্ট আপনি 3.5 মাইল পর্যন্ত যেতে পারবেন। 3.5 মাইল পর্যন্ত এই পুরো চা বাগানটি অবস্থিত। এরপরে আমার যে সোজাসুজি অংশটি আছে, অর্থাৎ আমার পেছনের অংশটি, এখানে আপনি অলমোস্ট 3 মাইল পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ এই পুরো জায়গাটি অনেক ম্যাসিভ আকার একটি এরিয়া নিয়ে অবস্থিত।